আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মনিরুল ইসলাম চলে আসলাম তোমাদের অর্থাৎ নবম দশম শ্রেণী এবং যারা 2026 সালে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবা তাদের জন্য আমি মূলত এখন তোমাদের টাইপ 4 নিয়ে আলোচনা করবো, অর্থাৎ 13 অধ্যায় টাইপ 4 নিয়ে আলোচনা করবো। তো আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভূমিকা। মুক্তিযুদ্ধে ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভূমিকা। এখন 40 নম্বরটা দেখো। 40 নম্বর বলছে মুক্তিযোদ্ধাদের মধ্যে সংখ্যা সবচেয়ে বেশি ছিল কে বলতো? আমরা জানি মুক্তিযোদ্ধাদের মধ্যে সবচেয়ে সংখ্যা বেশি ছিল হচ্ছে ছাত্র, ঠিক আছে, ছাত্ররা সংখ্যা সবচেয়ে বেশি ছিল। এরপর দেখো 41 বলছে মুক্তিযুদ্ধের সময় ছাত্ররা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়েছিল কেন? বলছে মুক্তিযুদ্ধের সময় ছাত্ররা কি সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়েছিল কেন বলতো? প্রশিক্ষণের জন্য, কারণ তারা উচ্চ প্রশিক্ষণ করতে ভারতে গিয়েছিল, ঠিক আছে, যুদ্ধে প্রশিক্ষণের জন্য, ঠিক আছে। এরপর 42 নম্বরটা দেখো। 42 বলছে মুক্তিযুদ্ধে কৃষকরা যে কোনো ত্যাগ স্বীকার প্রস্তুত ছিল কেন? 42 বলছে মুক্তিযুদ্ধে কি কৃষকরা যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত ছিল কেন বলতো? কেন? ভালো ফসল লাভ করার জন্য না, ভালো ফসল না, মুক্তিযুদ্ধে কৃষকেরা স্বাধীনতা লাভের জন্য। কার জন্য? স্বাধীনতা লাভের জন্য, ঠিক আছে। এরপরে 43 নম্বরটা দেখো। 43 বলছে মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য তারামন বিবি খেতাব পেয়েছিলেন। দেখো বলছে মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য তারামন বিবি কোন খেতাব পেয়েছিলেন, ঠিক আছে, কোন খেতাব পেয়েছিলেন বলতো? বীর প্রতীক। তারামন বিবি কি বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছিল। এরপর 44 নম্বর দেখো। তারামন বিবি ও ডাক্তার সিতারা বেগম কি খেতাব পেয়েছিলে? দেখো এটা হচ্ছে বলতো তারামন বিবি এবং এটা হচ্ছে কি বলতো? বীর প্রতীক। এটা হচ্ছে বীর প্রতীক খেতাব পেয়েছিল। এরপর 45 নম্বরটা দেখো। বলছে মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য কোন নারী বীর প্রতীক খেতাব পান? এটা কে বলতো? এটা হচ্ছে সিতারা বেগম। কে পায়? সিতারা বেগম। 45-এর হচ্ছে গ, সিতারা বেগম। এরপর 46 দেখো। বলছে মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতি স্বরূপ দুইজন নারী বীর প্রতীক খেতাব অর্জন করেন, তাদের মধ্যে একজন তারামন বিবি, অন্যজন কি? অন্যজন হচ্ছে সিতারা বেগম। একজন হচ্ছে তারামন বিবি, আরেকজন হচ্ছে সিতারা বেগম, ঠিক আছে। 47 দেখো। বলছে মুক্তিযুদ্ধের সময় জনপ্রিয় অনুষ্ঠান চরমপত্র জল্লাদের দরবার কার ছিল? এটা আমরা জানি এম আর আক্তার মুকুলের ছিল। এটা কার ছিল? এম আর আক্তার মুকুলের কি ছিল? চরমপত্র জল্লাদের দরবার, ঠিক আছে। তাহলে আমাদের আনসার হচ্ছে 47-এর ক। 48 নম্বর দেখি। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছবি আছে, না এটা ভাসানী সাহেব। এরপর 48 নম্বর দেখো। 48 বলছে ছবিতে উল্লিখিত ব্যক্তির ভূমিকা ছিল কি? দেখো বলছে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। হ্যাঁ, তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। এরপর বলছে 69-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেন। হ্যাঁ, তিনি 69-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেন। এবার বলছে মুক্তিযুদ্ধের উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন। হ্যাঁ, তিনি মুক্তিযুদ্ধ উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন। তাহলে 48-এর আনসার তিনটায়। 48-এর আনসার কি? তিনটায়, 1, 2 ও 3। তাহলে 48 ঘ 1, 2 ও 3টায়, ঠিক আছে। এবার আমরা 49-এ যাই দেখি। ওকে, আমাদের এই টাইপ শেষ, ঠিক আছে। আমাদের টাইপ 4 শেষ। টাইপ 5 নিয়ে নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।